Hello students, how are you all? Welcome to our online classes. আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, তোমাদের ইংরেজি শিক্ষক, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। আজকের ক্লাসটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের পড়াবো মডেল 17, তোমাদের অ্যাডভান্স বইয়ের মডেল 17 কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ 17 নম্বর মডেল এর 10 নম্বর প্রশ্ন। এই কোশ্চেনটির জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা বা উপদেশ। তোমরা ক্লাসে কিভাবে থাকবে, কীরকম আচরণ করবে, ক্লাস চলাকালীন সময় তোমাদের কি করতে হবে এবং কি করা থেকে বিরত থাকবে, এ নিয়ে আজকের লেসনটির পরে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আজকে যে লেসনটি, এটি একটি সৃজনশীল। প্রথমে থাকবে নলেজ বা জ্ঞানমূলক, তারপরে থাকবে আন্ডারস্ট্যান্ডিং বা উপলব্ধিমূলক, সর্বশেষ থাকবে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। আগে আমরা দেখে নিই, তাহলে তোমরা লেসনটি বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনে লেখা থাকে এরকম: রিড দ্য ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশনগুলো পড়ো। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা বা উপদেশ। এই যে এখানে 5টি ইনস্ট্রাকশন বা 5টি উপদেশ দেওয়া আছে ইংরেজিতে, এগুলো পড়তে বলছে। রিড দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনগুলি পড়ো বা নির্দেশনাগুলি পড়ো। অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? বিহেভিং, আচরণ সম্পর্কে। বিহেভ মানে আচরণ, তুমি ক্লাসে কীরকম আচরণ করবে এই সম্পর্কে। ইন দ্য ক্লাস, অ্যাবাউট বিহেভিং ইন দ্য ক্লাস, ক্লাসে কেমন আচরণ করবে সেই সম্পর্কে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করো বা উত্তর দাও। তো ইনস্ট্রাকশনগুলো দেখো। প্রথম যে ইনস্ট্রাকশনটি বা উপদেশটি অথবা নির্দেশনাটি, সেটা হচ্ছে বি অ্যাটেন্টিভ। বি অর্থ হও, আর অ্যাটেন্টিভ মনোযোগী। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। অর্থাৎ তুমি যখন ক্লাসে থাকবে তখন তুমি মনোযোগী হবে। নাম্বার 2, লিসেন টু দ্য টিচার। লিসেন মানে শোনো। লিসেন টু দ্য টিচার, টিচারের কথা শোনো বা তোমার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো। নাম্বার 3, ডু নট ডিস্টার্ব। ডিস্টার্ব অর্থ বিরক্ত করা, সেটা আমরা সবাই জানি। ডু নট ডিস্টার্ব, ডিস্টার্ব করো না বা বিরক্ত করো না। ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, ক্লাসে বিরক্ত করো না বা ক্লাসকে বিরক্ত করো না। 4 নম্বর ইনস্ট্রাকশনটি হচ্ছে ডো নট টক, কথা বলো না। টক অর্থ কথা বলা, আর ডো নট টক, কথা বলো না। উইথ, উইথ অর্থ হচ্ছে সাথে। উইথ আদার স্টুডেন্টস, অন্য স্টুডেন্টদের সাথে কথা বলো না, অর্থাৎ অন্য ছাত্রদের সাথে কথা বলো না। ডো নট টক উইথ আদার স্টুডেন্টস, অন্য ছাত্রদের সাথে কথা বলো না। অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে তুমি যদি অন্য ছাত্রদের সাথে কথা বলো তাহলে ক্লাসে ডিস্টার্ব হবে। এর আগে ইনস্ট্রাকশন কিন্তু বলছে যে ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস। শেষ ইনস্ট্রাকশন বা 5 নম্বর ইনস্ট্রাকশনটি হচ্ছে নোট ডাউন। নোট ডাউন অর্থ হচ্ছে লিখে রাখো। নোট ডাউন ইম্পর্ট্যান্ট থিংস। ইম্পর্ট্যান্ট এর অর্থ গুরুত্বপূর্ণ, আর থিংস মানে বিষয়। ইম্পর্ট্যান্ট থিংস, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখো। অর্থাৎ টিচার যখন ক্লাসে পড়াবে তখন এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন একটি শব্দার্থ হতে পারে কিংবা একটি বাক্যের অর্থ হতে পারে। এটা তোমাকে লিখে রাখতে বলছে, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ। নোট ডাউন ইম্পর্ট্যান্ট থিংস, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হোমওয়ার্কটি দেখে নেব। তোমাদের জন্য আজকের যে হোমওয়ার্কটি আছে,
এতে 4টি কলাম আছে, কলাম মানে এই যে উপরে নিচে 4টি ঘর আছে, 3টি ঘর আছে এভাবে, আর এবং 3টি রো আছে এভাবে। দেখো প্রথমে আছে, প্রথম ঘরে লেখা আছে নলেজ, এর অর্থ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে হাউ লং ইজ ইউর ক্লাস, তোমার ক্লাসটি কতটুকু লং, লং মানে দীর্ঘমেয়াদী বা কতটুকু সময় তোমার ক্লাস চলে, এটা বলছে। হাউ লং ইজ ইউর ক্লাস এর অর্থ হচ্ছে তোমার ক্লাসটি কত সময় ধরে চলে, এটা কি 40 মিনিটস, 50 মিনিটস বা 1 ঘন্টা এরকম। তো আমি এখানে উত্তরটি লিখেছি, আনসারটি লিখেছি 40 মিনিটস। সাধারণত আমাদের ক্লাস 4-এ বা 5-এ এরকম যে ক্লাসগুলো, তোমাদের ক্লাসগুলো সাধারণত 40 মিনিট বা 40 মিনিট হয়ে থাকে, এই জন্য আমি 40 মিনিট লিখেছি। কম বেশিও লেখা যায়, 50 মিনিট কিংবা 1 আওয়ার লেখা যায়। তো তোমরা হোমওয়ার্ক যখন লিখবে তখন প্রশ্নটি লেখার দরকার নেই, তোমরা শুধু উত্তরটি লিখবে। 40 মিনিটস, হাউ লং ইজ ইউর ক্লাস, এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে নলেজ লেখা আছে, নলেজ মানে জ্ঞান, আর এখানে নলেজ দ্বারা বোঝাচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, যে এর উত্তর হচ্ছে হাউ লং ইজ ইউর ক্লাস, তোমার ক্লাসটি কতটুকু সময় তোমার ক্লাস চলে, 40 মিনিটস বা 40 মিনিট সময় চলে। এরপরের যে প্রশ্নটি এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা বা উপলব্ধি করা, বুঝতে পারা। তো এই প্রশ্নটি দ্বারা তুমি কিরকম উপলব্ধি করতে পারো এটা বোঝাবে, এই জন্য এই প্রশ্নটির নাম দিয়েছে আন্ডারস্ট্যান্ডিং বা উপলব্ধিমূলক প্রশ্ন অথবা বুঝতে পারার প্রশ্ন, তুমি কিরকম বুঝতে পেরেছ। প্রশ্নটি দেখো, হোয়াই শুড ইউ লিসেন, হোয়াই মানে কেন, আর শুড অর্থ হচ্ছে উচিত। হোয়াই শুড ইউ লিসেন, তোমার কেন শোনা উচিত। লিসেন এর অর্থ হচ্ছে শোনা, মনোযোগ দিয়ে শোনা, লিসেন টু। হোয়াই শুড ইউ লিসেন টু, কেন তোমার শোনা, মনোযোগ দিয়ে শোনা উচিত। লিসেন টু ইউর টিচার, তোমার টিচারের কথা কেন তোমার শোনা উচিত। প্রশ্নটি আবার করি, হোয়াই শুড ইউ লিসেন টু ইউর টিচার, তোমার টিচারের কথা কেন তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত, কেন তোমাকে শুনতে হবে। উত্তরটি এখানে আমি লিখে দিয়েছি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য বা বুঝতে। টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, লেসনটা বোঝার জন্য বা পড়া বোঝার জন্য ইউ শুড লিসেন টু ইউর টিচার, তোমাকে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে উত্তরটি কী হবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তুমি শুধু উত্তরটি লিখবে, প্রশ্নটি লেখার প্রয়োজন নেই। লাস্ট, সর্বশেষ, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন এর অর্থ হচ্ছে প্রয়োগ, আরও অর্থ আছে অ্যাপ্লিকেশন অর্থ দরখাস্ত, কিন্তু এখানে অর্থ বোঝাবে প্রয়োগ। অর্থাৎ তোমাকে যে ক্লাসটি করা হয়েছে এর আগে যে 5টি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এখন তুমি প্রয়োগ করবে। এটা প্রয়োগ করা মানে কি, বাস্তবে কাজে লাগানো। এখানে প্রয়োগের জন্য যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাউ ডু ইউ বিহেভ। বিহেভ অর্থ আচরণ করা, তুমি কেমন আচরণ করো। হাউ মানে কেমন, হাউ ডু ইউ বিহেভ, তুমি কেমন আচরণ করো। ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে। হাউ ডু ইউ বিহেভ ইন ইউর ক্লাস, তুমি তোমার ক্লাসে কেমন আচরণ করো। আর উত্তরে তোমরা লিখবে আই লিসেন টু মাই টিচার, আমি টিচারের কথা মনোযোগ দিয়ে শুনি। আরেকটি বিহেভ হচ্ছে আই ডু নট ডিস্টার্ব, আমি ডিস্টার্ব করি না বা বিরক্ত করি না। আই ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, আমি ক্লাসে বিরক্ত করি না বা ক্লাসকে বিরক্ত করি না। তারপরে আই ডু নট টক, আমি কথা বলি না। উইথ আদার্স, অন্যদের সাথে। আই ডু নট টক উইথ আদার্স, আমি অন্যদের সাথে কথা বলি না।
আমি এখানে তিনটা বিহেভিয়ার কথা বলেছি বা তিনটা আচরণের কথা বলেছি। ক্লাসরুমের যে আচরণ, যেমন লিসেন টু টিচার, টিচারের কথা শোনা, আই ডু নট ডিস্টার্ব দ্যাট ক্লাস, ক্লাসকে বিরক্ত না করা, আই ডু নট টক উইথ আদার্স, অন্যদের সাথে কথা না বলা। তোমরা আরও এর সাথে যুক্ত করতে পারো আরও 2টি বা 3টি ক্লাসরুম বিহেভ বা ক্লাসরুম অ্যাক্টিভিটিস তোমরা যুক্ত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো হোমওয়ার্কের প্রশ্ন লেখার দরকার নেই, শুধু উত্তরগুলো লিখবে। নলেজের নিচে লিখবে 40 মিনিটস, আন্ডারস্ট্যান্ডিংয়ের নিচে লিখবে টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, এবং অ্যাপ্লিকেশনের নিচে লিখবে এই বিহেভগুলো, যে 3টা বিহেভের কথা আমি বলেছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের লেসনটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা হোমওয়ার্ক করে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে জমা দেবে। আর পরবর্তী ক্লাস নিয়ে আমি আবারও আসছি। আল্লাহ হাফেজ।